যে পরে 2-3 মাস পরে তো বর্ষাকাল শুরু হবে। তো আমাদের এখানে ওয়াটার লগিং একটা বড় অনেক সময় ইস্যু থাকে। লাস্ট 2023 সালে আমাদের 22 এবং 23 অনেকটা কম ছিল। 24 সালে আমাদের বেশ কিছু জায়গা খুব বেশি রকম ওয়াটার লগিং হয়েছিল। তার মধ্যে বেলগাছিয়া অঞ্চল একটা এরিয়া ছিল, এবং আহ, আমাদের ওই 43, মানে ওটা 8 নম্বর ওয়ার্ড ছিল, 7-8 অঞ্চল। ওর পাশে ছিল 43 নম্বর আনন্দময়ী আশ্রমের দিকটা, মানে শৈলেন মান্নার সরণির ওই আশপাশ। তো ওইগুলোতে আমরা গত বছর খুব আনপ্রেসিডেন্টেড ওয়াটার লগিং হয়েছে। মানে এর একটা বড় কারণ ছিল যে আমাদের আহ, যে বেলগাছিয়ার যে মেন যেটা ড্রেন, যেটা যেটা সি রোড থেকে আসে, ওই ড্রেনটাতে ওটা ওই আপনারা জানেন ওই যে গার্বেজের যে হিলটা আছে ওটাতে কোলাপস করে ড্রেনটা পার্শিয়ালি ব্লক হয়ে গিয়েছিল, যার জন্য ওই অঞ্চলের জল বেরোতে প্রচুর সময় লেগেছিল এই বেলগাছিয়া অঞ্চলে গতবার। তো গতবারের এ থেকে, মানে আমাদের জায়গাগুলো থেকে আমরা যাতে এবারে আর ওই রিপিটেশন না হয়, সেই জন্য এবারে আমরা বর্ষার আগে রুটিন ডিসিল্টিং যেটা, সেটা তো হয়তো এপ্রিল থেকে আমাদের শুরু হয়ে যাবে, যেগুলো ড্রেন পরিষ্কারের কাজ, সেটা তো আমরা করবো। এছাড়া কিন্তু এবারে টোটাল প্রায় আমরা 9 কোটি টাকার মতো কাজ করব স্পেশাল প্রজেক্টস হিসেবে, যাতে করে এই সব জায়গা এবং উত্তর হাওড়ার বেশ কিছু জায়গা আহ, এই জল জমা এইভাবে না হয়। এর মধ্যে আমি বড় বড় যে কাজগুলো আমরা করছি এবারে, যেটা আশা করি হাওড়ার মানুষের অনেকটা উপকার হবে, সেটা হচ্ছে প্রথমেই আমরা 43 নম্বর ওয়ার্ডে, ওখানে আমরা একটা বড় কাজ হচ্ছে ওয়ার্ড 43-তে। ওটা 3টে পাম্প হাউস হবে ওই ওয়ার্ডটায়, 3টে পাম্প হাউস হবে। এবং ওখানে যে ওই ক্রিকেট একাডেমি আছে, ওই ক্রিকেট একাডেমি থেকে নতুন রাস্তা মোড় অব্দি নতুন একটা পাইপ লাইন লে করা হচ্ছে। আপনারা জানেন যে জলটা কি হয়, এই আমাদের ডাবল ব্যারেলটা হচ্ছে রাস্তার ওপারে, আর ডুমুরজলা স্টেডিয়ামের যদি দিকটা আপনারা ধরেন, তাহলে এদিকের জলটা অ্যাকচুয়ালি ওদিকে ক্রস করে যেতে হয়। তো ওইখানে জলটা এবার যেহেতু ডাবল ব্যারেল যখন সব দিকের জল নেয়, এই জলটা গিয়ে ওখানে পড়ার জন্য জলটা বেরোতে পারে না। তো আমরা এই জলটাকে, মানে এদিকের জলটাকে 3টে পাম্প হাউস বানিয়ে সব জলটাকে ওই ওয়ার্ডের এলাকার টেনে এনে একটা স্পেশাল ডেডিকেটেড পাইপ লাইন করা হচ্ছে রাস্তার উল্টো ফুট দিয়ে, যেটা গিয়ে আপনার ওই আলটিমেটলি অনেকটা এগিয়ে গিয়ে ব্যারেলে পড়বে। তো এই এলাকার জলটা কিন্তু তখন আর এইভাবে ওই রাস্তাগুলো, ওই যে আমাদের পিএনটি কোয়ার্টার বা এই যে ভেতরগুলো জল থাকে, হ্যাঁ ডুমুরজলা ওই ওই চত্বরটায় কিন্তু আর আশা করছি আমরা এই বছরে আমাদের ওই পরিমাণ জল ওখানে জমবে না। মানে একটা ব্যাপার হচ্ছে জল, দেখুন আমাদের হাওড়ার যা টোপোগ্রাফি, জল হয়তো জমবে, কিন্তু আমাদের যেটা টার্গেট থাকে জলটা না দাঁড়ানো, অর্থাৎ জল জমলেও তাড়াতাড়ি যেন ড্রেনড আউট হয়ে যায়। তো সেটাই আমাদের মেন টার্গেট থাকে, যেটা আমরা পঞ্চরণতলায় খুব সাকসেসফুলি করতে পেরেছি। পঞ্চরণতলাতে জল জমলেও খুব তাড়াতাড়ি জল নেমে যায় এখন, আপনারা দেখবেন। তো আমার ধারণা এই ওয়ার্ড 43-তে আমরা এই যে বিপুল পরিমাণ একটা কাজ আমরা করব, আহ, এটা প্রায় 1 কোটি টাকার কাছাকাছি একটা কাজ শুধু ওই ওয়ার্ডটার জন্য আমরা করছি, তাতে অনেকটা সুবিধা হবে ওই এলাকার মানুষের। এবং এই কাজটা শুরু হয়ে গেছে কিন্তু, এই কাজটা অলরেডি স্টার্ট হয়ে গেছে। সেকেন্ড যেটা আমরা করছি বেলগাছিয়া অঞ্চলে, ওখানে অ্যাডিশনাল 2টো পাম্প হাউস তৈরি হচ্ছে, এবং ওখানেও একটা নতুন ড্রেন তৈরি হচ্ছে, যেটা গিয়ে সোজা অক্সিডেশন পন্ডে গিয়ে মিশবে। অর্থাৎ ওখানেও 2টো নতুন পাম্প হাউস প্লাস একটা নতুন ড্রেন ওই অঞ্চলে তৈরি হচ্ছে, যাতে করে বেলগাছিয়ার যে অঞ্চলের যে জল, সেটা ওই রাস্তার ওপর বা ওই জায়গায় ওই ওয়াটার লগিং না হয়। হ্যাঁ, মূলত 8-7 ওই এরা উপকৃত হবে ওইখান থেকে, এই পাম্প হাউস এবং এই ড্রেনটার জন্য। এছাড়া বেলেপোলের কাছে 44 নম্বর ওয়ার্ডের ওইখানে আর একটা ওয়াটার লগিং জায়গা থাকে,
যেটা ওই একটা সন্তোষ দত্তর জলা, যেটা আপনারা জানেন, ওটা এমনি নামটাই জলা, বিকজ ওটা জায়গাটাই জলা এরিয়া, কিন্তু এখন ওখানে বাড়ি টাড়ি হয়ে গেছে, জলা পাওয়া যায় না। কিন্তু যেহেতু জমির নেচারটাই ওখানে ওই রকম, ওই জন্য ওখানে একটা জল জমার টেন্ডেন্সি থাকে। ওইখানে আমরা 44 নম্বর ওয়ার্ডের জন্য কিন্তু ওখানে দুটো পাম্প হাউস হচ্ছে। একটা কোনা এক্সপ্রেস ওয়ের উপরে হবে, আর একটা হচ্ছে আপনার ওই বেলেপোলের মোড়ে। তো ওখানে দুটো পাম্প হাউস হচ্ছে, যাতে করে জলকে আমরা বার করে দিতে পারি। এই কাজগুলো সব টেন্ডার হয়ে গেছে, এগুলো সব আমরা ওয়ার্ক অর্ডার বেশিরভাগই দিয়ে দিয়েছি, বা 2 4 দিন 1 সপ্তাহের মধ্যে পেয়ে যাবে, অর্থাৎ এই কাজগুলো খুব ফাস্ট শুরু হবে। এছাড়া আমরা একটা, এটা আমি আগে বলেছি, আমরা একটা বড় নতুন ড্রেন আমরা তৈরি করার যেটা করছি, সেটা হচ্ছে ইছাপুর কামারডাঙ্গা মোড় থেকে সেটা যাবে হচ্ছে বেলেপোলের দিকে, প্যারালাল টু ডাবল ব্যারেল। কারণ ডাবল ব্যারেল 70 বছর আগে তৈরি, 70 75 বছর আগে। তো তখন হাওড়ার যা আমাদের ওখানকার যে জিওগ্রাফি ছিল, এখন অনেক চেঞ্জ হয়ে গেছে। তো এখন প্রচুর জল অতিরিক্ত আসছে, ওই জল ডাবল ব্যারেল ওভারফ্লো হয়ে যায়। তো যার জন্য একটা নতুন ড্রেন আমরা তৈরি করছি, যে ড্রেনটা কিন্তু একদম ইছাপুর জলের ট্যাঙ্ক থেকে বেলেপোল মোড়ে একদম এন্ডে টার্মিনাল পয়েন্টে গিয়ে ডাবল ব্যারেলে মিশবে। এটাই এখন আমাদের পরিকল্পনা আছে। ওটা আমাদের একটা ওয়েটিং পর্যায়ে আছে, কিন্তু আমাদের টার্গেট ওটা ওই বর্ষার মধ্যে করা। নর্থ হাওড়া, দেখুন এটা নিয়ে আমি প্রথম কথা বলি, ওনাদের এটা একদম ঘটনা যে ওনাদের কয়েক মাসের বেতন বাকি আছে। এটা এবং ওনারা আহ, অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করেন, এবং অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কাজ করেন আমাদের এই আহ, যে ডেঙ্গু আমাদের কন্ট্রোলে, মানে ওনারা একটা পিলারের মতো কাজ করেন। আনফর্চুনেটলি কিছু ফাইল, কিছু, মানে আমি বলবো যে আহ, কিছু টেকনিক্যাল ইস্যুস এইসবের জন্য ওনাদের ফান্ডটা আমরা আমরা রাজ্য সরকার, আমাদের যে ডিপার্টমেন্ট, আমরা কথা বলছি কন্টিনিউয়াসলি, ওনারাও আশ্বাস দিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব ওনাদের এটা রিলিজ করে দেবেন। আমি আজকে ওনাদেরকে বলেছি, আমাদের যিনি কথা বলতে গেছেন, যে আমরা আজকেই ওনারা 1 মাসের মায়না অলরেডি পেয়ে যাবেন। ওনাদের অ্যাকাউন্টে আজকে, লেটেস্ট বাই টুমরো মর্নিং, ওনাদের অ্যাকাউন্টে আজকে যতজন ওনার কর্মী আছেন সবার 1 মাসের স্যালারি ইমিডিয়েট ওনারা পেয়ে যাবেন। এবং ওনাদের আগামী যে 3 মাসের মাইনে যে আরো বাকি থাকবে ওনাদের, সেটা আমি কথা বলেছি আমাদের ডিপার্টমেন্টের সাথে, এবং ওনারা কথা দিয়েছেন যে যত দ্রুত সম্ভব আমাদের স্টেটের থেকে, আমাদের ডিপার্টমেন্ট থেকে ওনারা জিনিসটা প্রসেস করে আমাদেরকে দেখুন, আমরা সবাই চাই, আমরা কেউই চাই না কারোকে মাইনে না দিতে, কিন্তু অনেক সময় যেটা হয়, একটা সরকারি বিভিন্ন নিয়মের এতে কিছু জিনিস আটকে যায়। দেখুন, আমরা ওদের ফান্ড, আমরা স্টেট থেকে, ডেঙ্গু যারা কাজ করেন তাদেরকে আমরা স্টেট থেকে একটা ফান্ড পাই। তো ক্রাইসিস যদি আছে কি নেই সেটা বড় কথা না, কিন্তু একটা জিনিস বলতে পারি, ওনারা আজকে 1 মাসের স্যালারি ওনাদের আজকে বা কালকে মর্নিং এর মধ্যে ওনাদের অ্যাকাউন্টে পৌঁছবে। এবং উইদিন নেক্সট কিছু দিনের মধ্যে, আমি কথা বলেছি ডিপার্টমেন্টের সাথে, তারা আমাকে আশ্বাস দিয়েছেন যে যত তাড়াতাড়ি সম্ভব ওনারা চেষ্টা করছেন নেক্সট 2 মাস বা 3 মাসের স্যালারি যাতে ওনারা পেয়ে যান, সেটা ওনারা দেখে নিচ্ছেন। এই একটা জিনিস প্রথম থেকে আমি আমি সবাইকে, ডে ওয়ান থেকে, আমাদের জবে থেকে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দায়িত্ব দিয়েছেন, আমি একটা কথা বলি, আমরা কিন্তু ওনাদের সঙ্গে আমার ইনফরমালি অনেকবার কথা হয়েছে, আমরা কিন্তু ওনাদের সঙ্গে সমস্ত জায়গায় কথা বলেছি। ওনারা আমাদের এইচএনসির পরিবারের সদস্য বলে মনে করি, কারণ ওনারা একটা খুব গুরুত্বপূর্ণ কাজ করেন। এবং কোথাও কোনো এন্ড থেকে, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন এন্ড থেকে কেউ ওনাদের সঙ্গে কোনো মিসবিহেভ করা বা এগুলো কেউ করি না আমরা, কারণ আমরা ওনাদেরকে পরিবারের সদস্য ভাবি। কিন্তু কোনো একটা কারণে, যেটা হতে পারে একটা সরকারি কাজে, আপনারা বুঝতে পারেন নানা রকম ইস্যুস থাকে, এতগুলো দপ্তর আছে, তো কোথাও একটা কোনো কারণে হয়তো তাদের স্যালারিটা এই
কয়েক মাসের জন্য তাদের অসুবিধা হয়েছে, যেটা হওয়া উচিত ছিল না। কিন্তু সেটার জন্য সাধারণ মানুষকে আহ, এতটা বিড়ম্বনার মধ্যে ফেলে, যেখানে আমরা কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন হিসেবে আমরা 100% কোঅপারেট করছি, এবং সেটা আমি ওনাদেরকে আগেও জানিয়েছি, আজকেও আমি কথা বলেছি। কোথাও একটা কাজ করতে গেলে দেখুন অসুবিধা হঠাৎ করে হতে পারে, এইটা আমি জানি ওনাদের কষ্ট ব্যাপারটা, কিন্তু এটা ওনাদেরও একটু মাথায় রাখলে ভালো। আমরা ওনাদের সঙ্গে সবসময় আছি, ওনাদের যে জায়গাটা এই কারণ আমি নিজে, আমাদের কমিশনার ম্যাডাম, আমাদের বোর্ডের মেম্বাররা প্রত্যেকে আমরা যোগাযোগ রাখছি, যাতে করে ওনাদের এই সমস্যা মিটে যায়। তো ওনাদেরকেও বুঝতে হবে যে আমরা কেউ প্রতিপক্ষ নই। আমরা একসাথে কাজ করছি, ওনাদের কোনো একটা সমস্যা হয়েছে, আমরা আপ্রাণ চেষ্টা করছি সেটাকে মেটানো। তো ওনারা যদি এসে আমার সাথে 10 জন কথা বলতো, তাহলে ব্যাপারটা মিটে যেত। তো এখানে অবরোধ করে ধরুন আপনি এতজন এখানে অবরোধ আপনি কখন করবেন, যেখানে অ্যাডমিনিস্ট্রেশন কথা বলতে চাইছে না, যেখানে ধরুন আপনি কথা বলতে চান, আমরা বলছি না কথা বলবো, সেখানে আপনি অবরোধ করতে পারেন যে আমাদের কথাই শুনতে চাইছেন। আমরা তো কোথাও বলিনি কথা শুনবো না। ওনারা অনায়াসে 10 জন, 15 জন, 20 জন আমার এখানে এসে আমি তো সবার সাথে কথা বলি, ঘরে এসে কথা বলতে পারতেন, আমি ওনাদের আনঅফিসিয়ালি বুঝিয়েছি, অফিসিয়ালি বুঝিয়ে দিতাম যে দেখুন সমস্যাটা কোথায়। তো এটা একটা আমার আমার মনে হয় ব্যাপারটা এইভাবে হলে অনেক ভালো হতো আর কি। কিন্তু এই সমস্যাটা কিছু জিনিস আছে আপনাকে এটা বুঝতে হবে, 4 মাস ব্যাপারটা এখানে একটা ডেফিনেটলি ইস্যু, ওনারা স্যালারি পান, কিন্তু কিছু জিনিস আছে যেটা একদিনে মিটে যায় না। তো আপনার একটা সমস্যা যদি একটু গম্ভীর হয়, তাহলে সেই সমস্যাটা মেটাতে একটু সময় লাগে। আমি একটা কোথাও নিশ্চয়ই প্রবলেম হয়েছে, ওনারা তো এতদিন পেয়েছেন, এরকম তো নয় ধরুন ওনারা কোনোদিন মাইনে পাচ্ছেন না, তাহলে হঠাৎ করে এই যে 4 মাস 5 মাস ওনাদের একটা প্রবলেম হয়েছে, তার মানে নিশ্চয়ই কোনো একটা কারণ হয়েছে, নাহলে এর আগের স্যালারি তো ওনারা পেতেন না, তাই না? তো এই জায়গাটাই আমি ওনাদেরকে বুঝতে বলছি যে এত ওনারা তো স্যালারি পেয়ে এসছেন, তাহলে নিশ্চয়ই এমন একটা হঠাৎ কিছু ঘটেছে যেটার জন্য প্রবলেম হচ্ছে। সেটা কিন্তু আমরা লেগে আছি সেই সমস্যাটা মেটানো, কিন্তু সমস্যাটা যদি একটু ডিফিকাল্ট হয়, সেই জন্য সময় একটু বেশি লাগতে পারে। আমি আবারও বলছি যে ওনাদের ইস্যু, ওনারা অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করেন, এবং ওনারা আহ, যে সার্ভিসটা দেন ডেঙ্গুর সময়, সেটার পয়সা দিয়ে মাপা যায় না। কিন্তু এইটা মাথায় রেখেও বলছি আমি যে ওনারা তো আজকে ধরুন অবরোধ যে ব্যাপারটা হলো, এটা যদি আজকে ওনারা এসে কথা বলতে পারতেন, আমি তো কারোর সঙ্গে বলিনি আমি কথা বলবো না, ওনারা ডেলি আমরা কথা বলবো। কিন্তু একসঙ্গে তো 100 জনের সঙ্গে কথা বলা যায় না, তাহলে কেউই কারোর কথা শুনতে পাবে না। তো আমরা খবর পেয়েছি যে ওখানে একটা জন্ডিসের কিছু সংক্রমণ ঘটেছে, ওই জন্য আমাদের জলের টিম, যারা মানে ওয়াটার ডিপার্টমেন্টসের কেএমডিএ কেও আমি ইনফর্ম করেছি, এবং আমাদের জলের যারা দপ্তরের আধিকারিক আছে ওনারাও গেছেন। আর একই সাথে ওখানে আমাদের হেলথ মেডিকেল টিম তারা গেছে, ওখানে হ্যালোজেন ট্যাবলেটস ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে ওখানে ওআরএস থেকে মানে মেডিকেল যা যা সাপোর্ট যেগুলো লাগবে সেগুলো তারা ওখানে করেছেন আজকে। এবং আমরা ওখানে জলের ট্যাঙ্কার, আমি যেটা বলেছিলাম আগের দিন যে আমাদের জলের যে জায়গাটা, গোটা জায়গাটাতে হয়নি, একটা 49 নম্বর ওয়ার্ডের একটা পার্টিকুলার পকেটে হয়েছে। তো ওই জায়গাটাতে আমরা আমাদের ট্যাঙ্কার পাঠাচ্ছি, কালকেও পাঠিয়েছি আমরা, এবং আমরা বলেছি ওই ট্যাঙ্কার আমরা পাঠাবো যতক্ষণ না আমরা ওখানে একটা সেফ এনভায়রনমেন্ট আছে, এটা আমরা যতক্ষণ না কনফার্ম করবো ততক্ষণ এখান থেকে আমরা ওই অঞ্চলের জন্য আমরা জলের ট্যাঙ্কারও পাঠাবো এজেন্সি। দেখুন আমি শুনেছি, কিন্তু ঘটনা হচ্ছে সেটা জন্ডিসেই কিনা আমি বলতে পারবো না, তার মানে অন্যান্য কোনো শারীরিক প্রবলেম ছিল কিনা এটা আমার জানা নেই। জন্ডিসে মানুষ যে মারা যেতে পারেন না তা না, কিন্তু শুধুমাত্র জন্ডিসে মারা যাওয়ার সংখ্যাটা খুব কম, বিশেষ করে হেপাটাইটিস এ যদি কারোর হয়ে থাকে। এবার আমি এটা বিস্তারিত তথ্য না জেনে এটা নিয়ে কিছু বলতে পারবো না। আপনারা জানেন ওখানে আমাদের, ওখানে একটা বড় পুকুর আছে, ওই পুকুরটায় আমরা পুরো ক্লিনিং, ওটা প্রায় একটা বড় কাজ, 40 লক্ষ টাকা বা 41 লক্ষ টাকা দিয়ে ওই পুকুরটাকে আমরা পুরো ড্রেজিং করাচ্ছি, এবং ওখানে ওই পল্টন নামিয়ে সমস্ত কিছু নামিয়ে ওই জায়গাটা ক্লিন করা হবে।
ওখানে 10 নম্বর ওয়ার্ড, যেটা আর একটা ওয়াটার লগিং প্রোন এরিয়া নর্থ হাওড়ায়, ওখানে বিবির বাগান অঞ্চল যে আছে, ওখানে আমরা একটা স্পেশাল পাম্পিং স্টেশন করছি, যেটা করে কিনা ওই 10 নম্বর ওয়ার্ডের যে প্রলং জল জমে থাকে ওখানে, ওই জায়গাটা আর জল আশা করা যায় ওইভাবে জমবে না। অলরেডি ওখানে আমরা একটা পাম্প হাউস করেছি। এটা আর একটা বিবির বাগান অঞ্চলে একটা সেকেন্ড পাম্প হাউস তৈরি হয়েছে। নতুন আমরা একটা ড্রেন তৈরি হয়েছে বিএন সিং, যেটা আছে নর্থ হাওড়া বামুনগাছি ব্রিজের কাছে, আপনারা জানেন, কালভার্ট 4 অব্দি। এইটা একটা নতুন আমরা ড্রেন ওখানে, এটা বেসিক্যালি ওয়ার্ড 6-এ, 6 নম্বর ওয়ার্ডের ড্রেনেজ। এখান দিয়ে জল প্রচুর বেরোবে, আশা করি ওই এলাকার মানুষ উপকৃত হবে। নর্থ হাওড়াতে আর একটা যেটা আমরা বড় প্রজেক্ট করছি, সেটা ট্রায়াল পিট কাটা হয়েছে। সেটা হলো আমরা বেনারস রোড দিয়ে একটা সুয়ার লাইন, নতুন সুয়ার লাইন বসানোর পরিকল্পনা করেছি আমরা, যেটা বামুনগাছি ব্রিজ থেকে জিটি রোডের মুখ অব্দি আসবে। এবং ওখানে ওই ক্রসিংটায় যেহেতু অনেক কেবল আছে, মানে নানা রকমের সিএসসি লাইন আছে, আমাদের জলের লাইন আছে, বিভিন্ন ধরনের আলো ইউটিলিটি লাইনস আছে। তো ওইখানে আমরা এসে ওই বাকি পরিকল্পনাটা, মানে ওটাকে আমরা কন্টিনিউ করব না জিটি রোডের সুয়ারে মেশাবো, সেটা নিয়ে আমরা এখনো একটা ইঞ্জিনিয়াররা তারা দেখছেন। কিন্তু অলরেডি ট্রায়াল পিট আমরা বেনারস রোডে কেটে দিয়েছি, অর্থাৎ নতুন একটা সোয়ার লাইন পুরো বসবে, যাতে করে ওই মৈনাকপাড়া, ঘোষপাড়া, এই যে সব অঞ্চল আছে, এরা কিন্তু প্রচুর উপকৃত হবে এই লাইনটা হলে। এইটা আমি শুধু একটাই কথা বলবো, যে যেহেতু এটা ওই জিটি রোডের মুখটাতে আমাদের একটা কনফিউশন আছে, তো আমরা এখনো 100% শিওর নই যে এই কাজটা আমরা এই বছরের মধ্যে করে দিতে পারবো কিনা। তবে যদি কোনো কারণে এবছর আমরা কমপ্লিট করতে নাও পারি, আমি এটুকু বলতে পারি আগামী বছর অন্তত এই কাজটা ডেফিনেটলি হয়ে যাবে। তবে আমাদের টার্গেট এবছরের মধ্যে শেষ করা, এটা আমাদের টার্গেট। একটা ওয়েইং ব্রিজ ছিল, অর্থাৎ এই যে আমাদের এই গাড়িগুলো যে যায়, মানে কনজারভেন্সি, এদের ওজন গার্বেজ মাপার জন্য একটা আমাদের একদম টোটালি মানে অত্যাধুনিক একটা ওয়ে ব্রিজ ছিল। ওইখানে আমরা আর একটা ওয়ে ব্রিজ করছি, অর্থাৎ এতে যেটা সুবিধা হবে সেটা হচ্ছে, এই যে অনেক গাড়ি যে তারা একটা লাইনে দাঁড়িয়ে পড়ে, তাদের ক্লিনিং এ তারা ডাম্প করে আবার ফিরে আসতে দেরি হয়। এই দুটো ব্রিজ হয়ে গেলে এই টাইমটা অনেক কমে গেলে ওই গাড়িগুলো অনেক ফাস্ট তারা আসতে পারবে, অর্থাৎ তারা অনেক কুইক গার্বেজটা রিমুভ করতে পারবে তাড়াতাড়ি। তো সেটারও আমাদের একটা জায়গা দেখা হয়ে গেছে, এবং সেটাও খুব তাড়াতাড়ি আমরা, ওটা প্রসেসে আছে। ওটা যদিও ওটার সঙ্গে ডিরেক্টলি জল জমার কোনো লিঙ্ক নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে গার্বেজটা যদি ক্লিয়ার থাকে তাহলে সেই গার্বেজ ড্রেনে যাবে না, এবং ড্রেনে যদি না যায়, সেটা যদি প্রপার ডিসপোজাল হয়, তাহলে ওই ড্রেনগুলো ফ্রি থাকবে। তো এইগুলো মোটামুটি একটা টোটাল প্রায় আপনাদের বললাম অলমোস্ট 9 কোটি টাকার একটা কাছাকাছি প্রায় কাজ আমাদের, আমরা করছি এই বর্ষার জন্য। আর যদি ওই ড্রেনটা, যেটা আমি বললাম, ওই ইছাপুর জলের ট্যাঙ্ক থেকে বেলেপোল যে ড্রেনটা আমরা যদি, যেটা পরিকল্পনা আছে, সেটা ওয়েটিং এর জন্য গেছে, ওটা আরো, ওটা যদি যোগ করি তাহলে অ্যামাউন্ট অনেক বড় হয়ে যাবে, কিন্তু ওটা এখনো ওয়েটিং এর জন্য গেছে বলে আমি বললাম না, বাট ওটাও আমরা আশা করছি এই কাজটাও আমরা করব। তো এবারে মানে হাওড়ার মানুষের এই বর্ষাতে যাতে তাদের জল কষ্ট আমরা কিছুটা লাঘব করতে পারি, তার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি নবান্নকে হাওড়ায় এনে আমাদের হাওড়ার মানুষকে গৌরবান্বিত করেছেন, তো ওনারই নির্দেশে, আমাদের মাননীয় মন্ত্রী ফেরাদ হাকিম সাহেব, ওনার নির্দেশে আমরা এবারে স্পেশাল ড্রাইভ দিয়ে যাতে হাওড়ার মানুষের এবার কিছুটা জলকষ্ট আমরা কমাতে পারি, সেটাই আমরা চেষ্টা করছি। এখানে যে 43 নম্বর ওয়ার্ডই বলুন বা বেলগাছিয়া অঞ্চল, এই দুটো জায়গাতে আমরা খুব স্পেশাল ফোকাস দিয়েছি এবার। 43, 8 নম্বর বেলগাছিয়া, এবং নর্থ হাওড়ার কিছু জায়গা আপনাদের আমি বললাম। এই দেখুন, ফান্ডিং আলটিমেটলি সবই আমাদের রাজ্য সরকারেরই ফান্ড, তো ওইভাবে তো ফান্ডিং হয় না। তবে হ্যাঁ, কিছু কর্পোরেশন ডেডিকেটেড ফান্ড থাকে, সেই ফান্ড থেকে আমরা এগুলো করছি, কিন্তু এগুলো সমস্তই আমরা ডিপার্টমেন্টাল অ্যাপ্রুভাল, ডিপার্টমেন্টের সঙ্গে কোঅর্ডিনেশন করেই সমস্ত কাজ হবে। আমি যে কথা বললাম আপনার, যে আমাদের মাননীয় মন্ত্রী ফেরাদ হাকিম সাহেব, ওনার
যে নির্দেশ থাকে যে আমাদের এখানে জল জমার ইস্যু যাতে যতটা মিনিমাইজ করা থাকে সেটারই মাথায় রেখে আমরা করা। এবং শৈলেন মান্না সরণিতেও এবারে আমরা যাতে জল, ওই হেলিপ্যাড অঞ্চল যাতে জল কম দাঁড়ায় তার জন্য আমরা এক্সট্রা কিছু ক্রস ড্রেন করা, এরকম ছোট ছোট অনেক কাজ আমরা করছি যেগুলো আমি ডিটেলসে আর বললাম না। মেজর যে প্রজেক্ট, অক্সিডেশন পন্ড আর একটা বড় প্রজেক্ট আমার বলা হয়নি, ওটাও প্রায় 75 লক্ষ টাকার একটা কাজ। কারণ ওটা আমাদের একটা বড় রিজার্ভার, হাওড়া ড্রেনেজের অক্সিডেশন পন্ড 8 নম্বর ওয়ার্ডে যেটা আছে। তো ওইখানে আমরা, ওটাও একটা বড় কাজ, আমরা ওইখানে ক্লিনিং অ্যান্ড সব কিছু করবো। তো এটা একটা মেজর প্রায় মানে কর্মযোগ্য বেসিক্যালি আমরা শুরু করছি। কিছু কিছু জায়গায় শুরু হয়ে গেছে, আগামী 2-2.5 মাস চলবে। এটা ছাড়া তো আমাদের নর্মাল আমি যেগুলো আমি যেগুলো বললাম আপনাকে, এগুলো সবই আমরা টার্গেট করেছি বাই মে শেষ করব। শুধু আপনাকে যেটা আমি দুটো জিনিস বললাম মেনলি, একটা হচ্ছে বেনারস রোডে সুয়ার লাইন, ওখানে একটা কোয়েশ্চেন মার্ক আছে। ওই জন্য আমি আপনাকে কনফিডেন্টলি বলবো না যে এবারে আমরা শেষ করে দেবো, কিন্তু ওটা এবছরে ইনকেস যদি আমরা টার্গেট না করতে পারি, মিট করতে পারি, তাহলে ডেফিনেটলি বাই নেক্সট ইয়ার তো হবে, কিন্তু আমরা চেষ্টা করছি এবছর। আর একটা হচ্ছে ওই যে বড় ড্রেনটা আমি বললাম, যেটা ইচাবুড পাম্পিং হাউস টু বেলেপুর মোড়, এটাও আমাদের আহ, মানে 90% আমরা এগিয়ে আছি, 10% আমাদের একটু ওয়েটিং এইসব প্রক্রিয়ার মধ্যে আছে। কারণ ওটা করতে প্রায় 2-2.5 মাস টাইম লাগে। তো এই দুটো নিয়ে আমার সামান্য একটু আমাদের ইয়ে আছে। হ্যাঁ, ওটা 90% আমরা এগিয়ে গেছি, সমস্ত হয়ে গেছে, কিন্তু ওই ছোট ছোট টেকনিক্যাল দু একটা জিনিসের জন্য আমরা একটু আটকে আছি। ওই দুটো হয়ে গেলে তাহলে আমরা বললাম না এই ওখানে আমাদের একটা কাজ হচ্ছে, কারণ ওখানে একটা জল বেরোনোর আউটলেট একটা বড় সমস্যা। ওই জায়গাতে একটাই ড্রেন আছে, যেটা ওই রাম মন্দিরের ওই পাশটা দিয়ে যায়। তো ওখানেও আমাদের একটা কাজ হচ্ছে, কিন্তু এই যে আমি আপনাকে বললাম এই 44 নম্বরে যে আমরা পাম্প হাউসটা বসাচ্ছি, দুটো পাম্প হাউস হচ্ছে। ইস্ট ওয়েস্ট বাইপাসের যে পাম্প হাউসটা, ওইটা কিন্তু এই রামরাজাতলার জলটাকে ড্রেন আউট করবে। এবং এবারে আমরা মতিঝিলটাও পুরো কাজ করছি, মতিঝিলটাকেও আমরা এবারে পুরো মানে ড্রেজিং করে, মানে একদম পুরো ক্লিয়ার কাজ হবে। তো মতিঝিল হলে কি হবে, ওই অঞ্চলের একটা বড় জায়গা, ওটা ক্যাচমেন্ট এরিয়া। তো ওই 44 নম্বর সংলগ্ন এলাকা কিন্তু ওখানে অনেকটাই রিলিফ পাওয়া উচিত এবারে। আর এছাড়া আমরা ইরিগেশনকেও আমাদের কথা বলা হয়েছে, তারা ব্রাঞ্চ চ্যানেল 6 মানে পুরোটা। তো যার ফলে এবারে একটা সার্বিকভাবে আমরা একটা পরিকল্পনা করেছি যাতে করে জল জমলেও এবারে জল যাতে বেশিক্ষণ না দাঁড়ায়। এবং সাতকড়ি চ্যাটার্জি লেন আপনারা দেখেছেন, পঞ্চানন তলায় একটা বড় পাইপ পাতা হচ্ছে রাস্তার ধার দিয়ে, এতে করে ওই 19 নম্বর ওয়ার্ডের যে জল জমতো, সাতকড়ি চ্যাটার্জি লেন, নীলমণি মল্লিক লেন, ওখানে একটা ডেডিকেটেড পাইপ লাইন যেটা পাম্প হাউস করা হলো, যেটা একদম জিটি রোড এখানে এসে পড়ে। তো ওই জন্য বললাম সার্বিকভাবে আমরা যাতে জল এবারে মানুষ জল কষ্ট কম ভোগেন তার জন্য আমরা যা যা পদক্ষেপ নেবার আমরা নিয়েছি। তারপর আমাদের কাজের পরে আমরা বুঝতে পারবো। তবে আবারও বলছি যে জল জমবে না এ কথা আমি বলতে পারবো না, কিন্তু জল যাতে তাড়াতাড়ি নেমে যায় তার যে রাস্তাগুলো আমরা করে রাখছি, সো দ্যাট বেশিক্ষণ যাতে মানুষ জলে এতে না আটকে পড়ে। হুম, নগদে আপাতত। এবং ওই ওই ড্রেনটা হলে, যদি যেটা বললাম, ওটা যেহেতু এখন ওই এফ পর্যায়ে আছে বলে ওইগুলো যোগ করলে তো প্রায় মানে 18-20 কোটি টাকায় চলে যাবে নগদে। এটা মে মাসে শেষ হবে, যেখানে প্রচুর জল জমা। টিকিয়াপাড়াতে আমরা ইস্ট ওয়েস্ট বাইপাসে ওখানে একটা নতুন পাম্পিং স্টেশন আর একটা তৈরি হচ্ছে। এবং এছাড়া যে কাজটা আমরা ধারাবাহিকভাবে অলরেডি করছি সেটা হলো এই যেগুলো আমরা ওই ওয়ালগুলো ভাঙছি প্রচুর, একের পর এক ওয়াল। আপনারা জানেন আমরা ওই সুয়ার লাইনের ভেতরে যে পাঁচিলগুলো, মানে অলরেডি প্রায় 5 থেকে 6 জায়গায় আমরা পাঁচিল ভেঙেছি, বেরেলিয়াস রোড ধরে, নটবরপাল রোড ধরে। যে সুয়ার লাইনের ভেতর গোটা সুয়ার লাইন অবস্ট্রাক্ট করে পাঁচিল দেওয়া ছিল, জল বেরোনোর কোনো জায়গা ছিল না, এবং সেটা বাম আমল থেকে করা।
সেটা এখন আমরা এই লাস্ট গত বছর থেকে আমরা সেটাকে আইডেন্টিফাই করি যে এখানে এত পাঁচিল দেয়া আছে, জল নামতে এই জন্য এত দেরি হয়। সেই পাঁচিল আমরা স্পেশাল ডুবুরি নামিয়ে সেই পাঁচিলগুলো আমরা ভাঙছি, কিন্তু প্রচুর পাঁচিল আছে। আমরা ভাঙতে গিয়ে দেখছি প্রচুর পাঁচিল আছে। এবং ঠিক ওই যেখানে দেখবেন ম্যানহোল গুলো আছে, সেই ম্যানহোলের ধারে ধারে ওখানে পুরো বড় বড় ওয়াল, এমনকি পাথরের দেওয়াল করা আছে, যেগুলো এরা ওই ওদের কি বলে জ্যাক হ্যামার না কি, ওই দিয়ে মানে ওদের ভাঙতে হচ্ছে, কাটতে হচ্ছে। তো এইটা যদি আমরা চেষ্টা করছি মে মাসের মধ্যে যাতে সব ওয়াল ভাঙা যায়, কিন্তু এটা খুব কষ্টসাধ্য কাজ। এবং এটা খুব দুঃখজনক ব্যাপার যে কিছু মানুষ তারা এই পাঁচিলটা করে তারা চলে এলেন, আজকে তার জন্য গোটা হাওড়ার মানুষ ভুগছে, এত বড় এলাকার মানুষ। এবং এটার কোনো ইনফরমেশন আমাদের কাছে ছিল না। আমি গত বছর জানতে পারি স্থানীয় মানুষের সূত্রে যে এইরকম একটা ব্যাপার আছে। গত বছর আমরা অনেক পরে জেনেছিলাম, তাই আমরা দুটো পাঁচিল ভাঙতে পেরেছিলাম। এবছর আমরা যখন আরো অন্যান্য জায়গাগুলো দেখি, দেখলাম এরকম প্রচুর পাঁচিল ওই গোটা এতে করা রয়েছে অ্যালং ফুল বেলিলিয়াস রোড, কদমতলা, ইছাপুর, ওই আমাদের বাজার, ওই মোড়টা থেকে পুরো। তো আমরা অনেকগুলো জায়গায় পাঁচিল ভেঙেছি, নটবরপাল রোডেও আছে। তো যেসব জায়গায় মানে জল বেরোনোর রাস্তাটাই পুরো ব্লক হয়েছে।